ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বেসিক্যালি নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার একটা টি-20 সিরিজ কিন্তু শেষ হয়েছে গতকালকে এবং এই সিরিজটাকে নিয়ে কিন্তু সব জায়গায় অনেক বেশি আলোচনা হচ্ছে। কারণ নেপাল তারা ২-১-এ টি-20 সিরিজটা জিতেছে এবং তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছে, যে ওয়েস্ট ইন্ডিজ আসলে ২ বারের টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন। ২০১২ এবং ২০১৬ সালে তারা টি-20 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। এবং একটা সময় আমরা সেই সময়টাতে দেখেছি যখন মার্লন স্যামুয়েলস, ড্যারেন সামি, ডোয়াইন ব্রাভো, ক্যারন পোলার্ড তাদের পিক ফর্মে ছিলেন, সেই সময়টায় কিন্তু আসলে ওয়েস্ট ইন্ডিজকে হারানো অনেক টাফ ছিল। এবং আমরা দেখেছি ভারত, সাউথ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলগুলো ওয়েস্ট ইন্ডিজের সাথে ওই সময়টাতে হারতো। কেউই আসলে জিততে পারতো না, খুব একটা সুবিধা করতে পারতো না। এবং ওয়েস্ট ইন্ডিজের বেস্ট ফর্মেটই হচ্ছে আসলে টি-20 ফর্মেট, এটাতেই তারা খুব বেশি ভালো খেলে। একটা সময় আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজ টি-20 ফরম্যাটের জন্য অতটা বেটার ছিল না, যখন ব্রায়ান লারা খেলতেন, শিবনারায়ণ চন্দ্রপল খেলতেন, রামনারায়ণ সারওয়ান ছিলেন, যদিও ক্রিস গেল ওই সময়টাতে ছিলেন। ব্যাটাররা কিন্তু ওয়ান ডে ফরম্যাট এবং টেস্ট ফরম্যাটের জন্য স্পেশালিস্ট ছিলেন। সো সেই জায়গা থেকে কিন্তু একটা ট্রান্সফরমেশন হয়েছে, টি-20 ক্রিকেটে তারা ভালো করা শুরু করে এবং এন্টারটেইনমেন্টে নিয়ে যায় আসলে ক্রিকেট খেলাটাকে। এই কারণ পোলার্ড, ড্যারেন সামি, মার্লন স্যামুয়েলস, ল্যান্ডেল সিমন্স, এভিন লুইস, জনসন চার্লস, এই ক্রিকেটাররা কিন্তু একটা ভালো পর্যায়ে নিয়ে যান। ডোয়াইন ব্রাভো, ড্যারেন ব্রাভো পরবর্তীতে খেলেছেন। সো পরবর্তীতে তারা কিন্তু টি-20 স্পেশালিস্ট হয়ে যায় এবং তাদের বিরুদ্ধে আসলে নেপাল জয়লাভ করেছে, এটা আসলে প্রশংসার দাবিদার। এবং আরও একটি বিষয়, দ্বিতীয় টি-20তে মাত্র ৮৩ রানে অল আউট করেছে ওয়েস্ট ইন্ডিজকে। প্রথম ম্যাচে ১৯ রানে জয়লাভ করেছিল, পরের ম্যাচে কিন্তু একটা বিশাল ব্যবধানে জয়লাভ করে মাত্র ৮৩ রানে অল আউট করে ফেলে। এবং নেপাল আসলে এই যে তাদের যে ক্রিকেটের যে উন্নতি, সেই উন্নতিটার পেছনে কিন্তু একটা বড় ভূমিকা আছে, সেটা হচ্ছে তাদের স্পিনারদের যে দক্ষতা। স্পিন বোলাররাই কিন্তু এই সিরিজটাতে ডোমিনেট করেছে এবং নেপালে খেলা হয়েছিল। নেপালে খেলা হওয়ার কারণে যে বিষয়টা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়, যে প্রচুর দর্শক হয়। বাংলাদেশের মতো কিন্তু আসলে নেপালেও ক্রিকেট প্রেমী অনেক বেশি এবং দর্শকের কিন্তু একটা উল্লাস বা হচ্ছে দর্শকের যে সমাগম, সেটা কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ দেয় টিমগুলোকে, হোম টিমগুলোকে স্পেশালি। সেটাই হয়েছে। এবং নেপালের যে এই উত্থান কিন্তু আসলে ছোট যে দলগুলো আছে, অ্যাসোসিয়েট মেম্বার যেগুলো আছে, সেগুলোকে কিন্তু অনেক বেশি ইন্সপায়ার করবে। এবং নেপাল আসলে তাদের যে দৃঢ় মন মানসিকতা, সেটার দ্বারাই কিন্তু আসলে এই জয়লাভটা করলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। যদিও অনেকেই বলছেন যে আসলে ওয়েস্ট ইন্ডিজের এটা আসলে মেইন টিম না এবং মেইন দলের ৫ জন প্লেয়ার এই ওয়েস্ট ইন্ডিজ টিমে ছিলেন। তবুও আসলে ওয়েস্ট ইন্ডিজের মতো একটা টিম, যারা আসলে যুগ যুগ ধরে আসলে তাদের লেগাসিটা কন্টিনিউ করেছে, ধরে রেখেছে, সেই ওয়েস্ট ইন্ডিজ নেপালের সাথে এসে সিরিজ হেরেছে এবং এটা একটা হিস্টোরিক মোমেন্ট নেপালের ক্রিকেটের জন্য। এবং নেপালের ক্রিকেটকে এটা আসলে অনেক বেশি বুস্ট করবে এবং অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। আমরা এর আগে দেখেছি আফগানিস্তানকে, আফগানিস্তান একটা সময় তারা যখন টি-20 ক্রিকেট দিয়ে আবির্ভূত হলো এবং টি-20 ক্রিকেটে কিন্তু তারা বেশ ভালো করেছে এবং বড় বড় দলগুলোকে তারা হারিয়েছে, রেকর্ড করেছে। গত বিশ্বকাপে আমরা দেখেছি তারা নিউজিল্যান্ডের বিপক্ষে জয়লাভ করেছিল বিশাল ব্যবধানে। পরবর্তীতে তারা সেমিফাইনালও খেলেছে ২০২৪ টি-20 ওয়ার্ল্ড কাপে। এই দলগুলো কিন্তু আসলে অনেক ভালো করছে, স্পেশালি যদি বলি আয়ারল্যান্ডের কথা, স্কটল্যান্ডের কথা। এবং নেপালও কিন্তু নতুনভাবে যুক্ত হলো এই তালিকায় এবং নেপাল আসলে ফিউচারে আরও অনেক দূর এগিয়ে যাবে। এবং নেপাল কিন্তু বেশ কয়েকটা ক্লোজ কাউন্টার দিয়েছিল ২০২৪ টি-20 বিশ্বকাপে, বাংলাদেশের সাথে প্রায় জিতে গিয়েছিল, সাউথ আফ্রিকার সাথেও কিন্তু প্রায় জিতে গিয়েছিল। সো সেই জায়গা থেকে এই দেখে বোঝা যাচ্ছে তাদের যে টাইমলাইন বা ট্রেন্ডটা, সেটা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে নেপাল আসলে উন্নতি করতে পারবে এবং একটা ভালো ক্রিকেট তারা উপহার দেবে এবং স্পেশালি তারা পার্মানেন্ট মেম্বারও হইতে পারবে আইসিসির। সো সেই দিকেই কিন্তু নেপাল এগিয়ে যাচ্ছে, অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে, আমারও সেটাই মনে হচ্ছে। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে, যারা ইউটিউব থেকে দেখছেন, তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন, তারা পেজটি ফলো দিবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।